কড়া সেনা পাহারায় ঢাকা ক্যান্টনমেন্টে অত্যন্ত গোপন ও সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড সেলে এখন চলছে ম্যারাথন জেরা। আর শীর্ষ গোয়েন্দাদের সেই সাঁড়াশি জেরার মুখে এবার বেরিয়ে আসে এমন সব পিলে চমক দেওয়া তথ্য, যা শুনে রীতিমতো শিউরে উঠবে সারা বাংলাদেশ। সেনা হেফাজতে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি বরখাস্ত মেজর মোজাফফর হোসেনের মুখ থেকে একে একে ফাঁস হচ্ছে 4 দশক ধরে লুকিয়ে থাকা একাধিক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। অসমর্থিত একটি চাঞ্চল্যকর গোয়েন্দা সূত্রে বলছে, বাংলাদেশে ফেরার আগে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় গোয়েন্দা জগতের চাণক্য খ্যাত অজিত দোভালের সাথে অত্যন্ত গোপন এক বৈঠক করেছিল এই মুজাফফর। শুধু তাই না, দেশে ফিরে এসে অত্যন্ত সুকৌশলে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন একদম কাছাকাছি ছদ্মবেশে বসবাস করেন। কিন্তু কেন একজন দণ্ডিত পলাতক আসামির সাথে ভারতের শীর্ষ নিরাপত্তা প্রতিষ্ঠার কিসের এত সক্ষতা? কী ছিল তার আসল উদ্দেশ্য? সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য তথ্যটি হলো 111-এর খলনায়ক এবং তারেক রহমানের উপর পৈশাচিক নির্যাতন চালানো কারাবন্দী জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে এই খুনি মুজাফফর ছিলেন নিয়মিত এবং গভীর সুযোগাযোগ। প্রশ্ন উঠেছে, তবে কি 1981 সালের মতো আবারও কোনো এক রক্তক্ষয়ী ইতিহাসে পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল এরা? শহীদ জিয়ার পর এবার কি তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও চিরতরে শেষ করে দেয় আর কোনো আন্তর্জাতিক মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে এই ঘাতক? চলুন আজকে ভিডিওতে এই ইতিহাসের সবচেয়ে বড় এই রাজনৈতিক থ্রিলার প্রতিটি পর্দা উন্মোচন করা যাক। শুরুতে আসা যাক জেনারেল মাসুদের কথায়। ক্ষমতার লোভে অহংকার আর আক্রোশ মানুষের কতটা ভয়ঙ্কর রূপ দিতে পারে তার সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আত্মীয়তার সূত্রে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ছোট ভাই মরহুম সাইদ ইস্কেন্দারের ভাইরা হয়। তিনি জিয়া পরিবারের ঘনিষ্ঠ পরিচয় সুবাদে তিনি ক্ষমতার চরম স্বাদ ভোগ করেছিলেন। সাইদ ইস্কেন্দারের জোরালো লবিং তিনি সামরিক বাহিনী একের পর এক সিঁড়ি ভেঙে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোশন পান। কিন্তু তার উচ্চ আকাঙ্ক্ষা পারদ ছিল আকাশচুম্বী। তার চোখ ছিল সেনাপ্রধানের চেয়ারে। অত্যন্ত 6 জনের সিনিয়রকে ডেঙ্গিয়ে বেগম খালেদা জিয়া যখন জেনারেল মঈনুদ্দিন আহমেদকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন, তখনই ক্ষোভে ফুঁসে ওঠেন মাসুদ। জ্যেষ্ঠতার পাশাপাশি সরকার প্রধানের আস্থার বিষয়টি যে সেনাপ্রধানের নিয়োগে সবচেয়ে জরুরি, সেটি তিনি মানতে নারাজ ছিলেন। আর এই পদ না পাওয়ার ক্ষোভে তিনি জিয়া পরিবারের সাথে শুরু করেন কালছাপের মতো বেইমান। 2027 সালে সেই অন্ধকার 111-এর সময় তথাকথিত দুর্নীতি বিরোধী অভিযানের নামে পর্দার আড়াল থেকে কালকাঠি নেড়েছিলেন এই মাসুদ। -2 ফর্মুলা নামে দেশের রাজনৈতিক শূন্য করার চক্রান্তে তিনি তারেক রহমানকে আটকে রাখেন। রিমান্ডের নামে জয়েন্ট ইন্টারোগেশনের সেলে ফ্যানের সাথে ঝুলিয়ে তারেক রহমানের উপর চালানো হয় পৈশাচিক এবং অমানবিক শারীরিক নির্যাতন। রশির বাঁধন খুলে ফ্লোরে পড়ে গিয়ে তারেক রহমানের মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। সেই দিন যদি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে না পাঠানো হতো, তবে হয়তো আজকে প্রধানমন্ত্রী হিসাবে পেতাম না। জিয়া পরিবারের এই চরম দুর্যোগের সময় টাকায় কেনা এবং তাদের এই হাতে গড়া এই মাসুদের উল্টো ঘাতে ভূমিকা অবতীর্ণ হয়। এত বড় বেইমানির পরও জেনারেল মাসুদ থেমে থাকেননি। গোয়েন্দা সূত্র বলছে, ভারতে পলাতক অবস্থায় জিয়াউর রহমানের ঘাতক মুজাফফরের সাথে এই জেনারেল মাসুদদের নিয়মিত ফোনে কথা হতো। মালয়েশিয়া মানব পাচারের একটি বড় মামলায় জেনারেল মাসুদ সম্প্রতি যখন গ্রেফতার হন, তখন তার ব্যক্তিগত মোবাইল ফোন ফরেনসিক করতে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য এবং রাষ্ট্রদ্রোহী তথ্য। মাসুদের কল লিস্টের সূত্র ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বনাম DOH এর একটি বিলাসবহুল আস্তানা থেকে মুজাফফরকে জালে আটকাতে সক্ষম হন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে বাড়িটিতে থেকে তাকে গ্রেফতার করা হয়, সেই বাড়িটি বর্তমান প্রধানমন্ত্রী বাসভবনের অত্যন্ত সন্নিকটে। অনেকেই এখন প্রবল আশঙ্কা নিয়ে ভারত থেকে কোনো বিশেষ অ্যাসাইনমেন্ট বা স্নাইপার মিশন নিয়ে হয়তো মুজাফফর ঢাকায় অবস্থান করছিলেন জেনারেল মাসুদের সাথে মিলে। তবে কি নতুন কোনো রক্তপাতের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল? জিয়া পরিবারের এত কাছের আত্মীয় হয়েও একজন রাষ্ট্রপতি খুনির সাথে মাসুদ এই নিবিড় যোগাযোগ কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। স্রষ্টার অশেষ রহমতে মুজাফফর ধরা পড়ে হয়তো আরও একটি বড় বিপদ থেকে রক্ষা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবার। ইতিহাসে পাল্টা উল্টালে দেখা যায় এই মুজাফফর কতটা ভয়ঙ্কর ধুরন্ধর। দীর্ঘ 28 বছরের বেশি সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে সে দেশে অবস্থান করেছিল। পুলিশ এবং ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের খাতার নাম থাকলেও সে ধরাছোঁয়ার বাইরে ছিল। ডিবি পুলিশের জেরায় সে নিজে তার পলায়ন বৃত্তির চাঞ্চল্যকর কৌশল স্বীকার করেছে। 1981 সালে 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে কালো রাত্রির পর সে সরাসরি ভারতে পালিয়ে যায়। বেশ কিছুদিন তিনি বিভিন্ন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকার পর বুঝতে পারে দেশে
ফেরা আপাতত অসম্ভব। এরপর ভুয়া নাম ও পরিচয়ে সে ভারতের নাগরিকত্ব এবং পাসপোর্ট বানিয়ে নেয়। গোয়েন্দার তথ্য হচ্ছে সেখানে ভারতে গোয়েন্দা সংস্থা রয়ের প্রকৃত পৃষ্ঠপোষকতায় সে যুগের পর যুগ নিরাপদ ছিল। এই ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে সে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে, যাতে বাংলাদেশে কোনো গোয়েন্দা সংস্থা তার অবস্থান ট্র্যাক করতে না পারে। আশ্চর্য বিষয় হলো 1996 সালে ক্ষমতার পর পথ পরিবর্তনের পর এই ঘাতক চুপিসারে দেশে ফিরে এবং বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে ঢাকার বুকে অত্যন্ত বহাল তবিয়তে রাজকীয় জীবনযাপন করছিল। প্রখ্যাত সাংবাদিক অনন্তনী মাসকানের তার লিগেসি অফ ব্লাড বইতে এবং মামলা তদন্ত নথিপত্রে এই মুজাফফরের নারকীয় ভূমিকার কথা স্পষ্ট করেছে। 1981 সালের সেই অভিশপ্ত বৃষ্টির স্নাত রাতে মুজাফফর শুধু সার্কিট হাউসে উপস্থিত ছিলেন না, বরং সে ক্যাপ্টেন মুসলিউদ্দিনের ভারী অস্ত্রশিত হয়ে সরাসরি রাষ্ট্রপতি কক্ষে এগিয়ে যায়। মুজাফফরই প্রথম ব্যক্তি যে সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষে বাইরে এনে শনাক্ত করে এবং অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের অস্ত্র থেকে সরাসরি ব্রাশ ফায়ার করে। মৃত্যু নিশ্চিত করার পর সে চট্টগ্রামে তৎকালীন জিওসি জেনারেল আবু মঞ্জুরকে ইংরেজিতে ফোন করে সেই ঐতিহাসিক বার্তা দেয়, প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। এরপর জিয়ার ব্যক্তিগত জিনিসপত্রে একটি পূর্ণ সুটকেসে ভরে লাশ গুম করার মতো জঘন্যতম কাজেও সে নেতৃত্ব দেয়। পরবর্তীতে সরকারি অনুগত বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে শুরু হয় গোলাগুলি, আর সেই সুযোগে চরম সুচরিতে মুজাফফর ভারতে পালাতে সক্ষম হয়। আজ দীর্ঘ 45 বছর পর সেই ঘাতক মুজাফফর আর বেঈমানি মাসুদ আইনের কবজায়। নতুন করে সামনে আসা এই চাঞ্চল্যকর তথ্যগুলো দেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়কে আবারও জনসম্মুখে নিয়ে এসেছে। দেশ জুড়ে এখন একটাই দাবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের নেপথ্যে মাস্টারমাইন্ড খুঁজে বের করা এবং অবিলম্বে একটি স্বাধীন ও শক্তিশালী বিশেষ তদন্ত কমিশন গঠন করতে হবে। মুজাফফরের মতো এক দণ্ডিত খুনিকে, যারা বছরের পর বছর প্রশ্রয় দিয়ে জেনারেল মাসুদ সহ তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দেশদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর বাংলা মাটিতে এই বেঈমানদের বিচার নিশ্চিত করে ছাড়বে স্বাধীনতাকামী জনতা। প্রিয় দর্শক, জিয়াউর রহমান, ঘাতক মুজাফফর এবং বেঈমান জেনারেল মাসুদ এই আন্তর্জাতিক গোপন পাপ নিয়ে আপনি কি ভাবছেন? তাদের দ্রুত ফাঁসি কার্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত? আপনার অত্যন্ত সুনিশ্চিত মূল্যবান মতামতটি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশের রাজনৈতিক, ভূ-রাজনৈতিক সমীকরণ এবং সমসাময়িক খবরের এমন চাঞ্চল্যকর বিশ্লেষণ সবার আগে পেতে অরবিট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করুন। সত্যের পথে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।